হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো চলো, এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা 25 এখন। কিন্তু দেখো, আমি উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি। ঘর বারান্দা মুছলাম, বাসন মাজলাম। কালকে রাতে বাসন কটা ছিল, সেই বাসন কটা মেজেছে, জামা কাপড় কেচে স্নান করে রান্না করেছি। মানে ভাতটা বসে দিয়ে স্নান করতে গেছিলাম। আজকে আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ দিয়েছি আর ডাল করেছি আর ডিম সিদ্ধ করেছি দুপুরের খাবার। তো রান্না হয়ে গেছে। আমার বরকে খাবার টাবার গুছিয়ে দিলাম। আর কালকে রাতে লুচি ছিল, লুচি আর তার সঙ্গে করেছি হচ্ছে আলুর তরকারি, নিরামিষ। লুচি আলুর তরকারি খেয়ে গেল। ভাইয়ের টিফিনটা ও নিয়ে গিয়ে দিয়ে দেবে একেবারে, মানে খাবার গুছিয়ে রেখেছি, ভুলে গেছে নিয়ে যেতে। তো আর কী করে যাবে, ভুলে গেছে যখন। আমি যাই, গিয়ে ভাইয়ের খাবারটা এখন দিয়ে আসি, এসে তারপরে বিছানাগুলো গুছিয়ে নেবো। বিছানা দুটোই পড়ে আছে, আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর কাছে মোবাইলটা দিয়ে আমি ভাইয়ের খাবারটা দিয়ে আসবো। তো চলো আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি সারাদিন কি কি করি না করি সেগুলোই কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার বাসন পড়ে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ভাইয়ের দোকান থেকে ঘুরে এসে তারপরে আমি বাসনগুলো মাজবো। এমনি গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, ঘরে খেয়েছিল, ঘর মুছে নিয়েছি। আমরা সকালে ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি, আর আমার ছেলেও বসে পড়েছে খেতে। আর পল্লবী ওদিকে টিফিন সব গুছিয়ে দিচ্ছে আমার, আজকে যেহেতু ডিউটি যেতে হবে ওই জন্য। তো চলো ঝটপট আমরা খেয়ে নিই। ডিম সিদ্ধ, ডাল, লঙ্কা তেল করেছি, আলু উচ্ছে মাখাবো, আলু আর উচ্ছেটা মাখাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরাতে হবে। দেখো এখানটায় বাসনগুলো আছে, বাসনগুলো একটু পরে মাজবো এসে। আর এই দেখো জলের গামলিগুলো সব খালি হয়ে গেছে, আবার বেলায় জল এলে ভরতে হবে, মেজে নেবো। আর এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গিয়েছে, এগুলো সকালে মেজেছি। আর বিছানাটা দেখো কি অবস্থা, দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে। বিছানাটা এসে গুছিয়ে নেবো, বাসন মাজবো, মেজের বিছানাও এসে গোছাবো। তো চলো বেশি দেরি করবো না, কথা বলে তাড়াতাড়ি ভাইয়ের খাবারটা দিয়ে আসে। এখন 2:05, ভাই এখনো আসেনি, ওর খাবার গুছিয়ে রেখেছি, আমি খেতে বসেছি। দেখো এখানটায় আছে উচ্ছে আলু মাখা আছে, এটা শুধু আলু সিদ্ধ মাখা আছে, ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, আর এখানটায় হচ্ছে ডাল আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখন বিকেলবেলা, এখন 4:30 মনে হয় বাজে। মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া উঠেছে। এদিকে রোদ উঠে আছে, দেখবে। আর একদিকে দেখাবো তোমাদের, রোদ উঠে আছে, এদিকে মেঘ করেছে, আবার ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো বৃষ্টি হয়নি কালকে। এদিকে দেখো কিরম রোদ, দেখো দরজার গায়ে পড়েছে, বুঝতে পারছো। আর যেদিকটাই তোমাদের দেখালাম ওই দিকটাতে দেখো মেঘ করে আছে, আবার ঝোড়ো হাওয়া দিচ্ছে। কি অবস্থা দেখো। আমি হাওয়ায় বসে আছি, মানে ঘুমাইনি। 4:10 একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর 4:20-25 হয়েছে, আমার ননদ ফোন করেছে, করে বলছে যে জল এসছে, জল ভরবে এসো। তো বলতে আমি জল ভরবো বলে গেলাম, দেখলাম জল নিচ্ছে, আর শাশুড়ি জল নিচ্ছিল। ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমি আমার যে বড় বালতি জল থাকে সেই জল নিয়ে বাথরুম দিয়ে দিলাম। তারপরে জল ভরবো কি, পাইপটা সবে লাগিয়েছি বালতিতে। আর পিসি বলছে কি যে একটু যাও না, গিয়ে দিয়ে এসো ওকে পড়তে। ওর যেহেতু 7টা থেকে ওর নাচের ক্লাস আছে, আর তাহলে পড়ার আন্টি 4:30 যেতে বলেছে, একটু তুমি গিয়ে দিয়ে এসো। তো তখন 4:30 না, তখন 4:40 অলরেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আবার জামাটা পরলাম, পরে ওকে দিয়ে এলাম। মোবাইলটা নিয়ে যায়নি, ছেলেটা দেখছিল বলে, না হলে ও যাবে বলে এক্ষুনি বায়না করবে। ও ফোন দেখছিল, আমি ওকে গিয়ে দিয়ে দাঁড়াইনি, যে রাস্তায় মানে হনন করে গেছি, এসেই দেখছি পিসি দেখছি জল দুটো জায়গায় ভরেছে, আর বালতির ভিতর পাইপটা দেওয়া আছে, জল চলে গেছে। তো চলে গেছে, তাতে অসুবিধা নেই, কেননা জল যদি বেটাইমে চলে যায় তাহলে একটু পরেই আবার জল আসবে। সেই জন্য বলি থাক, তাহলে তোমার চিন্তা করতে হবে না, একটু পরে জল আসবে এখন। আর আমার ছেলেকে আমার শাশুড়ি দই দিয়েছিল দুপুরবেলায়, ও ঘুমিয়ে পড়েছিল। এখন ওই দইটা নিয়ে দিয়েছি, আমি বলি তুই খা, আমি একটু কথা বলি। ও একা একা খাচ্ছিল, বলছে, আমি বলছি না এটা দইটা, ও বলছে না এটা দই না, এটা চামচ। খা দেখি, খা, গালে দিয়ে দেখি, আমার দিকে তাকাবি, গালে দিয়ে দেখি কিরম করে খাচ্ছে। দেখো ঠিক করে খেতে পারবে না, আমি খাইয়ে দিই। আমার ভাই ঘুমাচ্ছে। দেখো
একটা বিস্কুট ও দুধে ডুবিয়ে দিতে বলেছে, আমি দুটো বিস্কুট আছে দুধে ডুবিয়ে দিয়েছি, দুধ আর পিডিয়াশিওর এটা দিয়ে আমি এখন তুলে দিয়েছি। লাভ কেটে গিয়ে খাঁজছে। আর আমার কাছে এসো, আমার কাছে এসো, রাগ করে না, এসো আমার কাছে এসো। দেখ, উফ, আর থেকে আদর করবো না তো, কিরম করছে দেখো। ছোনা বাবা, এসো আমার লক্ষ্মী শুনে, এসো, রাগ করে না, এসো এসো, রাগ করে না। রাগ করে না, এসো খেয়ে নাও, খেয়ে নাও, আসো না, আসো না, আগে এটা খেয়ে নিতে হবে তারপরে। এসো, এবার মারবো, এবার মারবো। আচ্ছা দেবো, আগে এটা খেয়ে না, রাগ করে না। তুই রাগ করেনি তো? হাতটা নামাও গাল থেকে। তুই রাগ করেনি তো? খেয়ে নেবে এক্ষুনি, তাহলে দেখাও, দেখাও, খেয়ে নিয়ে দেখাও। খাবে অভিমন্যু, এক্ষুনি খেয়ে নেবে, দেখো তোমরা। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কাছ থেকে এসে জামা প্যান্ট ছেড়েছে আর আমি বসিয়ে দিয়েছি মিক্সারে ওই মশলাগুলো করে দেওয়ার জন্য। দেখো এখানটায় হচ্ছে পেঁয়াজ আছে, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, আর রসুন আছে, আর আদা হাফ ইঞ্চি মতন আছে, তার থেকেও একটু কম, আদা বেশি নেই এতে। আর কি দিলাম, টমেটো দিয়ে এই মিক্সিং করা হয়ে গেছে, মানে পেস্ট করে নিয়েছি একদম। আর ওদিকে আলুটা ভাজছি। এই তো দেখো মিক্সার ম্যান, দেখো রুটি হয়ে গেছে। এখানে দেখো 8:35 হয়ে গেল, দোকানে যেতে হবে একটু, তরকারিটা হচ্ছে বলে তাই দেরি করছি। আর একটু হলে মনে হয় হয়ে যাবে, দেখি একবার আলুটা সিদ্ধ হয়েছে। আর একটু হবে, আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। দেখো এই গরম মশলাটা একটু আগেই দিয়েছি, ফাইনালি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছি, এখন 9টা বাজে 10 মিনিট বাকি। দোকানে যাওয়ার আর কোনো টাইম নেই, সারা সন্ধ্যে পড়েছিল। এখন যাচ্ছি, ওই সবজি আছে আরও কিছু টুকটাক কিনে নেব, পেঁয়াজটা শেষ হয়ে গেছে বিশেষ করে। দেখি কি কিনি। তুই এদিকে দেখা, আমার ছেলে এটা। আচ্ছা মনের দুঃখে আমার বোনে চলে যাবে, কেন আমার ফোনের নেট শেষ হয়ে গিয়েছে। কত ঘাটবি ঘাট, কি হর ফোন, লজ্জায় মুখ দেখাচ্ছে না, মনের দুঃখে বনে যাবে বলে। দেখো আমি সবজি কিনছি আর আমার ছেলে দেখো ধুলো ঘাটছে প্রত্যেক দিন। আমি পটল নিচ্ছি, আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। পটল, তারপরে ঝিঙে, কুমড়ো, নোটে শাক এইসব কিনেছি বেছে বেছে। এই একটা জিনিসই তোমাদেরকে দেখানো হচ্ছে, বাদ বাকিগুলো আর দেখাইনি। বন্ধুরা রাতের ডিনারে খাওয়া হচ্ছে আমরা রুটি, বোঁদে আর হচ্ছে আলু কষা। চলো ঝটপট খেয়ে নিই রাতের ডিনারটা, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন 11:20, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ফাসন নিজে গা পা ধুয়ে নিয়েছি, আর এবার শুয়ে পড়বো। আমার ছেলে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ হচ্ছে একটা করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।